যাত্রিক পরিচালিত একটি সিনেমা ছিল, নাম পলাতক। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার। এই সিনেমায় মুখ্য চরিত্রের নাম ছিল বসন্ত চাটুর্যে। চরিত্রে অভিনয় করেছিলেন অনুপ কুমার। এই বসন্ত চাটুর্যে ঘুরতে ভীষণ ভালোবাসত, বলতে গেলে একজন ভবঘুরে প্রকৃতির লোক। এই বসন্ত চাটুর্যের চরিত্রের সাথে কোথাও গিয়ে আমি নিজের মিল খুঁজে পাই। সরস্বতী পুজোর আগের দিন রাত্রিরে বন্ধুদের সাথে 1 ঘন্টা প্ল্যান প্রোগ্রাম করার পরও পরের দিন সকালে স্কুলে না গিয়ে চলে এসেছি হুগলির বাঁশবেড়িয়ার হংসেশ্বরী কালী মন্দিরের উদ্দেশ্যে। অথচ কেউ জানে না সাডেন প্ল্যান। চলুন জেনে নিই এই মন্দির সম্পর্কে। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার মাঝপথে মৃত্যু হলে তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। এই মন্দিরে 13টি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায়। এই মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। গোলাকার বেদির ওপর পাথরে নির্মিত শায়িত শিবমূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরী মূর্তি নির্মিত। দেবী নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, হাতে ধরে আছেন একটি তরবারি এবং নরমুণ্ড। হংসেশ্বরী মাতার মন্দিরের পাশেই আছে অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দির নির্মাণ করেছিলেন রাজা রামেশ্বর দত্ত 1679 সালে। মন্দিরটি একরত্ন শৈলীতে নির্মিত। মন্দিরের চূড়াটি অষ্টভুজাকার। মন্দিরের গায়ে টেরাকোটায় রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে। এই মন্দিরের মধ্যে চতুর্ভুজ নারায়ণ মূর্তি, যিনি বাসুদেব নামে পূজিত হচ্ছেন। তবে মন্দিরটির বর্তমান অবস্থা ভীষণ করুণ। আর কয়েক বছরের মধ্যে মন্দিরটি একটি ভগ্নস্তূপে পরিণত হবে, সেটি আর বলার অপেক্ষা রাখে না। মাঝে মাঝেই খসে পড়ে বড় বড় চাঙড় এবং ফাটলের মধ্যে লুকিয়ে থাকা বিষাক্ত পোকামাকড় এবং সাপের ভয়ে মন্দিরটিতে কোনো দর্শনার্থীকে উঠতে দেওয়া হয় না। কর্তৃপক্ষ নিষেধাজ্ঞার একটি বোর্ড লাগিয়ে দিয়েছে, তাই সেই নিষেধাজ্ঞাকে মান্য করেই দূর থেকে যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম। একটা জিনিস বলা হয়নি, এই হংসেশ্বরী মন্দিরের পাশে কয়েকটি ছোট ছোট শিবলিঙ্গও পূজিত হচ্ছে এবং মন্দিরের অপর দিকে আছে জমিদার দেবদত্তর রাজবাড়ি। জানা যায় তান্ত্রিক সাধনা ষটচক্র ভেদের তত্ত্বকে অনুসরণ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়। মানবদেহে সুষুম্না কাণ্ডকে কেন্দ্র করে ইরা, পিঙ্গলা, বজ্রাক্ষ, সুষুম্না ও চিত্রিণী নামে মোট 5টি নাড়ি রয়েছে। সুষুম্না কাণ্ড বরাবর বিভিন্ন স্থানে 6টি চক্র রয়েছে, যার মধ্যে সিংহদেব এই কুলকুণ্ডলিনী তত্ত্বকেই হংসেশ্বরী মন্দিরের স্থাপত্য কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। দেবী এই মন্দিরে নিত্য পূজিতা। বেলা 12টা থেকে বেলা 2:30 অবধি শুধু দেবীকে ভোগ নিবেদনের জন্য মন্দির বন্ধ থাকে। এখানে ভোগ গ্রহণেরও ব্যবস্থা আছে, টিকিট মূল্য মাত্র 10 টাকা। তবে তার জন্য বেলা 10টার মধ্যে কুপন সংগ্রহ করতে হয়। যাই হোক, এবার সূর্যদেব বিদায় নিয়েছেন, মানে আমারও বাড়ির পথ ধরার পালা। আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।